আসসালামু আলাইকুম। আমি সুমা, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা হারভেস্টিংয়ের ভিডিও নিয়ে আসলাম। দেখেন, মাশাআল্লাহ, লাউটা অনেক সুন্দর হয়েছে। ছাদ বাগানের সবজি খাইতে যারা খান, যারা চাষ করেন, তারা নিশ্চয়ই জানেন যে ছাদ বাগানের সবজির আলাদা একটা স্বাদ আছে। তো ছাদ বাগানের সবজি আসলেই অন্যরকম একটা স্বাদ, যেটা বাজারের সবজিতে আপনি পাবেন না। নিজের হাতে গাছ লাগানো আর মানুষের যে সার ওষুধ দিয়ে লাগানো গাছের সবজির ভিতরে পার্থক্য তো থাকবেই। তো যারা একবার খাইছে বা চাষ করেন, তাদের এই লোভটা ভিতরে থাকেই যে নিজে চাষ করে খাবো, এর স্বাদটাই আলাদা। তো মাশাআল্লাহ, আমার গাছে কয়েকটা লাউ আসছিল, কয়েকটা আমি খাইছি আর আজকে তুলে নেব কিছু। দেখেন, এই যে এটাও তুলে নেব, এটাও বেশ বড় হয়ে গেছে। একসাথে এই লাউগুলো আসছিল, তো আজকে 3টা তুলে নিচ্ছি আর কয়েকটা থাকবে গাছে। দেখেন, গাছগুলো অনেক সবুজ মাশাআল্লাহ। এই তো 3টা লাউ তুলে নিলাম আজকে। মনের ভিতরে একটা আনন্দ কাজ করে যখন বাগান থেকে সবজি তুলি। এই যে শাকগুলো তুলে নিলাম, শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। গরম গরম লাউ শাক ভর্তা কিন্তু অনেক মজা লাগে খাইতে। কিছু বেগুনও তুলে নেব, এই বেগুনটা পোকা লেগে গেছে, বড় হবে না, এটা তুলে নিচ্ছে। আর কিছু লম্বা বেগুন আছে, এই বেগুনগুলো কিন্তু ভর্তা খাইতে বেশি স্বাদ লাগে। ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই ডুমুর গাছে কয়েকটা ডুমুর আছে। শীতের সময় গাছগুলো একটু কেমন যেন এসে পাতাগুলো ঝরে যাচ্ছে। এই দেখেন, কয়েকটা ডুমুর আসছে এই গাছটায়। এই মরিচ গাছগুলো, কিছু মরিচ আসছে। আর এই যে নতুন লাগানো গাছগুলো, শীতের সময় গাছ বেশি বৃদ্ধি পাচ্ছে না। গাছগুলো বেশ কয়েকদিন হলো লাগাইছি, কিন্তু তেমন একটা বৃদ্ধি হয়নি। আর এই কিছু মরিচ তুলে নেব, এগুলো পুরান গাছ, কয়েক মাস আগে লাগানো। টুকটাক ভালোই মরিচ হয়, মাঝে মাঝে কয়েকটা করে তোলা যায়। ওই গাছগুলো বড় হলে এই গাছগুলো আমি তুলে ফেলবো, এই আশায় আছে। দেখেন, এখনো মরিচ কিন্তু মাশাআল্লাহ ভালোই দিচ্ছে। গাছগুলো পুরনো হয়ে গেছে, কিন্তু ভাবছিলাম যে ওই গাছগুলো বড় হলে, মরিচ ধরা শুরু হলে এই গাছগুলো তুলে ফেলবো। তো যেহেতু গাছগুলো এখনো বড় হচ্ছে না, সেই জন্য এগুলোও তুলতে পারতেছি না, এগুলো রেখে দিছি। মরিচ এখনো অনেক ভালোই মরিচ ধরতেছে, এই জন্য আর মায়াও লাগে তুলতে। দেখেন, এই গাছে অনেকগুলো ধরছে, আবার এগুলা বাতি হয়নি, এই জন্য এগুলো নেব না। এই গাছটায় কয়েকটা বেগুন আছে, এই বেগুনগুলো তুলে নেব। শীতের সময় এই লম্বা বেগুনটা ভালো হয়, আমি যা দেখলাম চাষ করতে, যে শীতের সময় বেগুন বলতে পারেন, লম্বা বেগুনগুলো শীতের সময় অনেক সুন্দর হয়, কিন্তু অন্য যে বেগুনগুলো আছে ওইগুলা তেমন একটা হতে চায় না। আসলে বেগুন সবজিটা হচ্ছে শীতের সময় চাষ করার সবজি। অন্যান্য সময় আমরা চাষ করি, হয় কিন্তু তেমন একটা হয় না। কিন্তু শীতের আগে যদি লাগানো যায় সেই গাছে, আমার মনে হয় বেগুনটা ফলনটা ভালো হয়। এই বড়ই গাছে কয়েকটা বড়ই পাকছে, নাকি তুলে নিই। এবার বড়ই বেশি একটা ভালো হয়নি, তারপরেও যেগুলো আছে প্রচুর মিষ্টি, এটা অনেক মজা লাগে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে আমার নিচে একটা সবেদা গাছ লাগাইছি, তাতে 2টা সবেদা ধরছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সবেদা ধরছে 2টা আর ফুল আসতেছে। আল্লাহ হাফেজ।